হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ দেখাবো এই হানিবি ড্রয়িংটা। তো হানিবি করার জন্যই দেখো কপিতে ফার্স্টে একটা বড় করে সার্কেল করবে একটু ওপরের দিক করে। তারপরে হয়ে গেলে দেখো সার্কেলের একটু নিচ থেকে একটা ভালো করে ভি করে নিতে হবে। যেমন হালকা একটু বাঁকিয়ে ভি করলাম, দেখেছো? যেভাবে আমি করেছি একটু ওভাবে করবে। তারপরে ভি যেখান থেকে হয়েছিল ওখান থেকেই দুটো লাইন করব, একটু জায়গা গ্যাপ রেখে আর একটু জায়গা গ্যাপ রেখে আবার দুটো লাইন ড্র করব। এখানে টোটাল 4টে লাইন ড্র হবে একটু জায়গা গ্যাপ রেখে রেখে। এবারে ওই ভিড় সার্কেলের একটু ওপরের দিকে করে দেখো, সার্কেলের ওখান থেকে হালকা ইউ ঘুরিয়ে আমরা ডাব্লুর মতো করে একটা উইংস তৈরি করব। দেখো ওপর থেকে নিলাম, নিয়ে ডাব্লুর মতো বা এর মতো করে আমরা একটা উইংস তৈরি করলাম। করার পরে সার্কেলের ওপরে দুটো আমরা সুর করব, হানিবির যেমন সুর থাকে একটু ঘুরিয়ে একটা গোল করে দিলাম। দিয়ে এবারে সার্কেলের ভেতরে আইস করব, একটা সার্কেল বড় একটা ছোট্ট সার্কেল, মানে বড় সার্কেলের ভেতরে একটা ছোট্ট সার্কেল দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের এখানে আইস রেডি। এবারে আমরা ফেসের যে স্মাইল ওইটা করব। কেমনভাবে করেছি দেখো, ডাব্লুর মতো করে আমি এটা করেছি স্মাইলটা। এবারে কালার করব। কালার করার জন্য দেখো আমি ফেসে লেমন ইয়েলো যেটা ওইটা ব্যবহার করেছি। তো ফেসে লেমন ইয়েলোটা আমি আগে বর্ডার দিয়েছি চোখের সার্কেলে বা ফেসের যে বড় সার্কেল ওটাতে বর্ডার দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু গোল গোল করে কালারটা যেমন আমরা করি ঠিক ওই রকমই করে কালারটা করে নেব। একটু ভালো করে দেখে নাও, দেখলে বুঝতে পারবে। কালার করার সময় একদম তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কাজ করবে, ঠিক আছে? এবারে আমরা হানিবির বডিতে ফার্স্ট যে লাইনটা ছিল, দেখো সার্কেলের পরেই যে ফার্স্ট যে লাইন মানে জায়গাটা ছিল ওটাতে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা ব্যবহার করছি। দেখো আগে বর্ডার দিলাম, তারপরে কালার করলাম, ঠিক আছে? দেখো এরপরে কি করব, ওর পরে আবার যে একটা দুটো লাইন আছে না, ওই দুটো লাইনের যে একটা গ্যাপ হবে ওখানে ওই দুটো লাইন ছেড়ে আবার একটা লাইনে গিয়ে আমরা কিন্তু সেম লেমন মিডিয়াম ইয়েলো কালারটা দেব। আমরা টোটাল এখানে কটা লাইন ড্র করেছিলাম? 4টে লাইন। ওপরে দুটো লাইনে ছেড়ে দিয়ে আমরা উপরে দুটো লাইন ছেড়ে দিয়ে ওপরে একদম তোমার মিডিয়াম ইয়েলো, তারপরে দ্বিতীয়তে, তারপরে আবার দুটো লাইন ছেড়ে দিয়ে আবার মিডিয়াম ইয়েলো, মানে টোটাল দুটো কিন্তু গ্যাপ থাকবে। মন দিয়ে শুনে নাও, একটু ভালো করে দেখে নাও। দুটো লাইনের মানে 4টে লাইন যে হবে দুটো জায়গার গ্যাপ থাকবে, ঠিক আছে? একটু দেখলে বুঝতে পারবে। আর এবারে আমরা উইংসটা কালার করব। উইংসটা আমরা তোমার ওই স্কাই কালারটা দিচ্ছি। স্কাই কালারটা আগে বর্ডার করলাম, তারপরে কালার করব। এখানে উইংস মানে হচ্ছে পাখনা, হানিবির যে পাখনা সেইটা, ঠিক আছে? দেখো আগে বর্ডার করলাম, বর্ডার করার পরে ধীরে 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 কিন্তু গোল 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 করে আমরা কালারটা করব। একদম কালার করার সময় তাড়াহুড়ো করবে না, একদম ধীরে ধীরে কাজ করবে। সেমভাবে আমরা নিচের উইংসটাতেও ওপরের উইংসটাতে যেমন আমরা মানে গোল গোল করে কাজ করেছি সেম ওই রকমই গোল গোল করে কাজ করব। হয়ে গেলে দেখবে একটা সুন্দর এক সাইডে পাখনা রেডি। দেখেছো আমার কিন্তু এক সাইডের পাখনা অলমোস্ট কমপ্লিট। দেখো কমপ্লিট হয়ে গেল। এবার কি করবে, একটু ঝেড়ে নেবে কপিটা, ঠিক আছে? সেমভাবে আমরা আরেক সাইডে যে পাখনাটা আছে এই আরেক সাইডের পাখনাতেও সেমভাবে আগে বর্ডার দেব, তারপরে গিয়ে আমরা কালার করব, ঠিক আছে? দেখো কিন্তু আমার পাখনাগুলো কমপ্লিট হয়ে গেল কালার করা। এরপরে কি করব, আমরা ব্ল্যাক কালার নেব, ঠিক আছে?
ব্ল্যাক কালার নেওয়া হয়ে গেলে এই যে দেখছো তোমরা যে দুটো যে বডিতে যে দুটো আমরা লাইন গ্যাপ রেখেছিলাম না, সেই গ্যাপটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করবো। ফার্স্টেই ভালো করে ব্ল্যাক কালার করবে যখন, একদম ধীরে ধীরে কাজ করবে, কারণ ব্ল্যাক কালার হচ্ছে অনেক মানে ঘেঁটে যায়, আর ওই কালারটা ঘেঁটে গেলে ঠিক করা যায় না। তো তোমরা যখনই ব্ল্যাক কালার করবে তখনই, আর ব্ল্যাক কালার করার নিয়ম হচ্ছে তোমার সবসময়ের জন্য শেষে কাজ করতে হয়। সমস্ত কালার করা হয়ে গেল, এবারে আমি ব্ল্যাক কালার করব। এবারে ব্ল্যাক কালারের হাত দিয়ে এবারে ব্ল্যাক কালারটা দিয়ে করে আমরা শেষ করব। তো দুটো যে লাইন ছিল ওই দুটো লাইনই ব্ল্যাক কালার হবে। একটা লাইন আমি কি সুন্দর করে দিয়েছি, ঠিক তোমরা ওই সুন্দর করে দেবে। আর দেওয়া হয়ে গেলে একটু ঝেড়ে নেবে ভালো করে, ঠিক আছে? একটু ঝেড়ে নেবে, নাহলে ওখান থেকেই মানে হাত লেগে লেগে এবারে নোংরাটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে। এবারে সেম পদ্ধতিতে আমরা কিন্তু নিচের যে লাইনটা গ্যাপ ছিল ওটা তো সেমই আমরা ব্ল্যাক কালার দেব, আগে বর্ডার দেব, তারপরে আমি তোমার ওই যে ব্ল্যাক কালারটা ধীরে ধীরে করতে হয় ওই ধীরে ধীরেই একদম কাজ করব। দেখো কমপ্লিট আমার এখানে কিন্তু। এবারে আমরা থার্ড টোন দেব কালার, ফার্স্ট টোন তো কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা থার্ড টোন দেব। তো থার্ড টোন দেওয়ার জন্যই দেখো ফার্স্টে আমি কী কালারটা ইউজ করছি দাঁড়াও বলছি। ও হ্যাঁ, এখনও তো চোখই করা হলো না, তো চোখটাও সেম ব্ল্যাক কালার দিয়ে আগে করে নিচ্ছি। এই চোখটাতে কিন্তু তোমরা বড় যে সার্কেলটা ছিল ওইটা কিন্তু ব্ল্যাক হবে, আর ভেতরে যে ছোট সার্কেল ওটা কিন্তু হোয়াইটই থাকবে। তো সাবধানে করবে, ছোট সার্কেলের ভেতরে যেন না কোনো ব্ল্যাক ঢুকে যায়, একটু দেখে করবে, ঠিক আছে? দেখো আমার কিন্তু একটা চোখ কমপ্লিট, সেমভাবে আমি আরও একটা চোখ করছি। তো চোখটার মেনলি হচ্ছে বাইরের চোখ গোলটা যে ওইটা ব্ল্যাক হবে, ভেতরের গোলটা হোয়াইট থাকবে। হয়ে গেল। এবারে আমরা হোয়াইট কালারটা দিতেও পারি নাও দিতে পারি, আমি এখানে কিন্তু দিয়েছি, তোমরা চাইলে হোয়াইট কালার দিতেও পারো নাও দিতে পারো। আমি এখানে হোয়াইট কালারটা কেমন করেছি, ভেতর থেকে ঘুরিয়ে বাইরের দিকে এনেছি। এটা যদি তুমি বাইরের থেকে ঘুরিয়ে ভেতরের দিকে হোয়াইট কালারটাকে নিয়ে যাও তখন কিন্তু কালো হয়ে যাবে, দেখেছো? যেমন আমার এখানে হয়েছে। এখানে কালার তুলতে গেলে কি করবে, একটু নখ বা স্ক্র্যাচার যেটা থাকে সেটা দিয়ে তুলে নিয়ে কাজটা করলে ঠিক হয়ে যাবে। ওই জন্য দেখো ভেতর থেকে গোল করে ঘুরিয়ে বাইরের দিকে আনতে হয়, যেমন আমি এই চোখটাতে দেখিয়েছি, ঠিক আছে? এবার আমরা থার্ড টোনে যাই। ফেসে আমি দেখো ফেসে তোমার ওই যে ডিপ ইয়েলো আছে, ওই ডিপ ইয়েলো থেকে আমি হালকা করে গোল করে সাইড দিয়ে ঘোরাবো, সার্কেলের বর্ডার থেকে আমি হালকা করে ঘোরাবো। দেখো আমি কিভাবে দিচ্ছি, ঠিক আছে? ঠিক ওইভাবে একটু দিলেই হবে। একটু ভালো করে তোমরা যদি দেখতে পারো ভিডিওটা বুঝতে পারবে আমি কোথায় কোথায় দিয়েছি, কেমনভাবে দিয়েছি। এবারে সেম বডিতেও দেব, যে কোনো এক সাইড থেকে না ডার্কটা দেখাবে, যে কোনো এক সাইডে হয়। দেখা গেল অনেক সময় দেখা যায় তোমরা মানে অনেক সময় হয় যে ফেসে হয়তো তোমরা লেফট সাইড থেকে দিলে, বডিতে তোমরা হয়তো ওটাকে দেখাচ্ছ রাইট সাইড থেকে, ওটা তো হয় না, লাইট যে কোনো এক সাইড থেকে পড়ে আর এক সাইড থেকে পড়ে না। তো সেমভাবে আমি বডির এক সাইডেই আমি লেফট সাইডেই ডার্ক রেখেছি, মানে টোনগুলো আমি যে তোমার ডিপ ইয়েলো ওইটা আমি এখানে তোমার ওই লেফট সাইড থেকেই দিয়েছি। দেখো তো এবার আমরা উইংসটা করব। তো উইংস করার জন্য বলে দিই, তোমাদের কাছে পুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু এবং ব্রিলিয়ান্ট ব্লু, এই তিনটে কালারের মধ্যে যেই কালারটা থাকবে তোমরা সেই কালারটা থেকেই সেই কালারটা দিয়েই এখানে কিন্তু তোমরা এই উইংসটা করবে। তো উইংসটা আমি যেভাবে পেন্সিল দিয়ে করেছিলাম ঠিক ওইভাবেই জাস্ট বর্ডার দেওয়া হবে। ওই তিনটে কালারের মধ্যে যে কালারটা তোমার কাছে থাকবে সেই কালারটা দিয়ে তুমি শুধু একটা বর্ডার দিয়ে দেবে, ঠিক আছে? আর আমার কাছে এখানে ছিল তোমার ব্রিলিয়ান্ট ব্লু, তাই আমি ব্রিলিয়ান্ট ব্লুটাই দিয়েছি। তো তোমাদের কাছে যেটা থাকবে এই তিনটের মধ্যে তোমরা সেটাই যে কোনো একটা দিও, ঠিক আছে? এরপরে আমরা 10B দেবো। তো 10Bটা দেখে নাও আমি কেমনভাবে দিচ্ছি। এখানে কিন্তু আমি 10Bটা পুরো ড্রয়িংটাতেই দিয়েছি, মানে পুরো যে আছে ফেস আছে, বডি আছে, উইংস আছে,
উইংস, তারপর ফেসের ওপরে যে সুঁড়টা ওটাও আছে, ওটাতেও আমরা দিয়েছি। তো পুরো ড্রয়িংটাতেই কিন্তু আমি 10B দিয়েছি। একটু দেখে নাও ভিডিওটা, দেখে নিলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু 10B দেওয়া কমপ্লিট এখানে পুরো ড্রয়িংটাতে। তোমরা দেখে বলো এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও। আর আজকের মতো এখানেই থাক। রাধে রাধে, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।